ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের আন্দামান স্পেশাল সিরিজের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আন্দামান স্পেশাল সিরিজের সপ্তম পর্ব, যেখানে থাকছে চিড়িয়াটাকু আর সেই সঙ্গে মুন্ডা পাহাড় বিচ। বন্ধুরা, নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো বিখ্যাত চিড়িয়াটাকু। আন্দামানের নীল জলের মাঝখান থেকে খাড়া মিনারের মতো উঠে গেছে এই চিড়িয়াটাকু। মূল ভূখণ্ড থেকে মাঝখানে ওই সরু পথ দিয়ে যাওয়া যায় ওই চিড়িয়াটাকুর উঁচু মিনারটাতে। চারদিকে এই রকমই দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র। চিড়িয়াটাকু এই জায়গাটাতে আসতে হলে মুন্ডা পাহাড় থেকে 2.5 কিলোমিটার হেঁটে আসতে হয় জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে। ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে আসা যায় এই চিড়িয়াটাকুতে। খাড়া পাহাড় নেমে গেছে একদম সমুদ্র পর্যন্ত, এই জন্য এই জায়গাটাকে বলা হয় সুইসাইড পয়েন্ট। নিচে একদম পরিষ্কার জল, নিচ পর্যন্ত দেখা যাচ্ছিল কোরাল রিফগুলো। সমুদ্রের নীল জল এসে পাড়ে ধাক্কা লাগছিল আর সাদা ফেনায় ভরে যাচ্ছিল চারিদিক। চিড়িয়াটাকুর ওপরে একটা লাইট হাউস আছে, তবে সেটা সেই সময় বন্ধ ছিল, এই কারণে আমরা ওপরে উঠতে পারিনি। জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করতে করতে একটা ফাঁকা জায়গা পেয়েছিলাম, সেখান দিয়ে পৌঁছে গেছিলাম সমুদ্রের পাড় পর্যন্ত। সমুদ্রের এইরকম অসাধারণ রূপ না আসলে অবশ্যই মিস করতাম। 2.5 কিলোমিটার হাঁটা এই দৃশ্য দেখার পর কষ্টটা একদমই ভুলে গিয়েছিলাম। আর হাঁটাটা কোনো রাস্তা দিয়ে নয়, জঙ্গলের মধ্যে দিয়ে জাস্ট পায়ে চলা একটা ট্রেল, আর পুরোটাই আফিল। হেঁটে আসতে আসতে ভালোই কষ্ট হয়েছিল। চিড়িয়াটাকুর দিকে আসতে আসতে একটা রাস্তা অন্য সাইডে চলে গিয়েছিল, সেই পায়ে চলা পথ ধরে হেঁটে হেঁটে এসে আমি এই জায়গাতে এসে পৌঁছেছিলাম। চিড়িয়াটাকু যাওয়ার জন্য আমরা বেশ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে, আর আমরা ব্রেকফাস্টটাই শুধুমাত্র করেছিলাম, দুপুরে লাঞ্চ করা হয়নি, সেটা আমরা রাস্তা দিয়েই করে নেবো, এটাই ঠিক হয়েছিল। আমরা এখন পৌঁছে গেছি চিড়িয়াটাকুতে। ওই একটা কুমির দেখা যাচ্ছে কোথায়। তারপরে এই যে জায়গাটা, এর নাম হচ্ছে মুন্ডা পাহাড় সি বিচ। আমরা কিছু দূর ট্রেকিং করে করে যাব মুন্ডা পাহাড় বিচ পর্যন্ত। আজকে ওয়েদার খুব ভালো, রোদ উঠেছে খুব সুন্দর। খুব সুন্দর রোদ উঠেছে আজকে। সাদাবালি সি বিচ। আমরা এখন যাচ্ছি মুন্দ্রা পাহাড় বা মুন্ডা পাহাড়ের দিকে। আর সেখানে আমরা এই যে মানে আন্দামানের বলে একটা খুব ভালো স্পট আছে, নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট, সেটা দেখতেই যাচ্ছি এখন। চিড়িয়াটাকু থেকে হাঁটতে হবে এই সমুদ্রের ধার বরাবর, জঙ্গলের মধ্যে দিয়ে আর সমুদ্রের পাড় দিয়ে চর দিয়ে প্রায় 1.5 কিলোমিটার ওপর হাঁটা আছে। তো আমরা হাঁটতে হাঁটতে যাবো। আর ওই যে শেষ মাথা দেখতে পাচ্ছেন, এই আইল্যান্ডের শেষ, মানে দেখুন সমুদ্রটার ভেতরে ঢুকে গেছে, তারপর বেঁকে গেছে ওই যে মাথাটা, ওই মাথাটাই হচ্ছে সুইসাইড পয়েন্ট। ওখানেই আমরা হাঁটতে হাঁটতে যাবো এখন। এই চরের উপর দিয়ে ট্রেকিং করে যেতে হবে, সামনে জঙ্গলও পড়বে, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তারপরে এখানে একটা ভিজিটিং আওয়ার দেওয়া আছে,
সকাল 10টা থেকে বিকাল 3টে পর্যন্ত, এটাই কিন্তু এর ভিজিটিং আওয়ার। এরপরে এটা বন্ধ হয়ে যাবে গেটটা। আমি উঠবো না। আর এই রাস্তা দেখে এবার এই পাহাড়ে উঠতে হবে, একটু জল কাদা আছে। আমাদের ড্রাইভার বলছিল একটু জল কাদা থাকতে পারে, আপনারা যাবেন কিনা? আমরা না, আমরা এসেছি যখন অবশ্যই যাব। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সি বিচ দিয়ে কিছুটা এসছে, এরপর জঙ্গলের মধ্যে দিয়ে। আর একটু পাহাড়ে উঠতে হবে, চড়ে গেছে কিছুটা দিয়ে পাওয়া যাচ্ছে সামনে। আধ ঘন্টা মতো লাগবে, কিন্তু আর আমাদের পায়ের ওপরে। ডাইনেই যাবো, সমুদ্রের পাড় বরাবর। এই পাশেই আছে সমুদ্র। সাবধানে সবাই, আমি তো এখান দিয়ে উঠবো। এই তো একটু জল নেমেছে, একটু আগে বৃষ্টি হয়েছিল, হয়তো বৃষ্টির জল নেমেছিল। পাথর আছে আর রাস্তা ভিজে আছে। এটা আস্তে আস্তে এসো, কষ্ট করে না। গাছের শিকড়, পাথর, তার মধ্যে দিয়ে রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে ট্রেক না করে আরেকটা সহজ উপায় আমরা দেখতে পেতাম, কিন্তু নিজের চোখে দেখা আর অন্যভাবে দেখার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা যেখানে ছিলাম, যেটা চিড়িয়াটা, ওখান থেকে ড্রোনটা পাঠিয়ে দিলে খুব সহজেই এই 1.5 কিলোমিটার রাস্তা ড্রোন চলে আসতে পারতো। আর তার যাবতীয় রেকর্ডিং ভিডিও আমরা ওখানে আরসিতেই পেয়ে যেতাম, যা রেকর্ডিং হতো। কিন্তু নিজের চোখে দেখার ড্রোনের ওই স্ক্রিনে দেখা, দুটোর মধ্যে পার্থক্য। তাই একটু সমস্যা হলেও আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আস্তে আস্তে পুরো ঘেমে গেছি। এখানে একটু রেস্ট নিচ্ছি জঙ্গলের মধ্যে। দুজন বসে আছি, আর বাবা আর মা পিছনে আসছে। পিছনে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু এই যে সমুদ্রটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে সুসাইড পয়েন্ট নয়। আমাদের আরও যেতে হবে এই রাস্তা দিয়ে, এই সাইডে। সমুদ্রে নামা যায়। সুইসাইড পয়েন্ট যাওয়ার আগে একটা রাস্তা গেছে এই সি বিচের দিকে, একটু যাওয়ার চেষ্টা করছি রাস্তাটা দিয়ে। প্রচুর জল নেমে আসে এখান দিয়ে। চলে এসছি একদম সমুদ্রের ধারে, এখানেই সামনে রাস্তা শেষ। অসাধারণ ভিউ। ওখানে কিছুক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আবার চলে আসলাম আমাদের চিড়িয়াটাকু যাওয়ার রাস্তায়। কষ্ট না করে এখানে আসার আর কোনো রকম সেকেন্ড অপশন নেই। বিশাল বিশাল সব গাছ।
পরে জেনেছিলাম এইসব গাছগুলোর কাঠ খুব নরম আর সফট হয়, প্যাকিং কেস তৈরিতে ইউজ হয়। রেড ধূপ, হোয়াইট ধূপ, এইরকমই নাম এগুলোর। জল, কাদা, শিকড় পেরিয়ে এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্য চিড়িয়াটাকু আস্তে আস্তে। আমরা প্রায় এসে গেছি মুন্ডা পাহাড়ের উপরে, সুইসাইড পয়েন্ট। জঙ্গলের মধ্যে অনেকক্ষণ ট্রেক করতে হলো, 1.5 কিলোমিটার। সেটা 1.5 কিলোমিটার কিন্তু ওই ওখান থেকে না, আরও অনেকটা আগের থেকে। সেখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা জঙ্গলের মধ্যে ট্রেকিং। জাস্ট ভিউটা একবার দেখুন। আমার বেশ কানাই যাও না আমার কানে যাই যাবো জায়গাটা শুনতে পারবো। এই জায়গাটার নামই সুইসাইড পয়েন্ট। এবার কেন সেটা এই দিকের পাহাড় দেখলে বুঝতে পারবেন। বিশাল খাদ। কিছুক্ষণ ওয়েট করলাম, রেস্ট নিলাম, দম নিলাম, কারণ ভালোই দম লেগে গিয়েছিল এতটা রাস্তা উঠতে উঠতে পাহাড়ের উপর। এরপর আমরা এগিয়ে চললাম ওই সরু জায়গাটা দিয়ে চিড়িয়াটাকুর দিকে। আমরা পৌঁছে গেছি চিড়িয়াটাপুতে। এটা হলো চিড়িয়াটাপু লাইট হাউস। অবশেষে আমরা পৌঁছে গেছি লাস্ট লাভার্স পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট, যে নামই হোক। সেখানে অনেকটা হাঁটা ছিল। দারুণ জায়গা। নিচে দেখা যাচ্ছে চিড়িয়াটাপু বিচ। অবশ্যই এতটা উপর থেকেও শোনা যাচ্ছে প্রচণ্ড সমুদ্রের গর্জন। লোকজন ফিরে আসছে, এবার আমরা যাব ওই সরু যে রিচটা ওটা দিয়ে চিড়িয়াটাকুতে। হাত ধরবে আস্তে আস্তে। হ্যাঁ, এখানে একটু সাবধানে, পাহাড়ের একদম খাদ দিয়ে যেতে হবে। এই মাঝ বরাবর যাওয়ার রাস্তা। পাথরগুলো পুরো ঝুলন্ত অবস্থায় আছে, দেখলেই ভয় লাগে নিচে। যাদের উচ্চতায় ভয় আছে তাদের এখানে না আসাই ভালো। তাই বাবা মা আর আসেনি। তবে আমরা যেহেতু মাউন্টেন ডিউ খেয়েছিলাম, আর মাউন্টেন ডিউ খেলেই ডারকে আগে যেতে তো হবেই। এত ভালো রাস্তা না, এটা যাই ভালো লাগছে দেখতে। ভিডিওর মতো হবে। আমরা আমাদের হাঁটতে যাবো। হ্যাঁ, অনেকটা যাওয়া জায়গা আছে। সেই এই ভেতরে ভেতরে বাদও রাস্তা তো করাই গেছে। এখান দিয়ে যাওয়ার সময় ভেতরের অ্যাড্রেনালিন রাশটা ভালোই টের পাচ্ছিলাম। প্রচণ্ড হাওয়া, দুই দিকে সমুদ্র অতটা নিচে, আর সেই সঙ্গে এরকম সরু রিচ।
থেকে অনেক ভালো এই রাস্তা, প্রচণ্ড হাওয়া আছে। তো এখানে আসার জন্য একটা ফ্রি উপদেশ রইল, মাউন্টেন ডিউ সঙ্গে করে নিয়ে আসবেন। তবে যেটা অ্যাকচুয়ালি বলতে চাইছি যে উচ্চতাতে ভয় থাকলে এখানে না আসাই ভালো। এটার একটা নাম হচ্ছে চিড়িয়াটাকু, তার একটাই কারণ এখানে প্রচুর পাখির বাসা চারিদিকে, আর পাখি ঘুরেও বেড়াচ্ছে চারিদিকে, এই জন্য এর নাম চিড়িয়াটাকু। প্রচণ্ড হাওয়ার জন্য আমার গিম্বেলটাও ঠিকঠাক কাজ করছিল না, মাঝে মাঝে কেঁপে যাচ্ছিল। পুরো ড্রোন শট হচ্ছে। আমরা সবাই চলে যাওয়ার পরেই এসেছিলাম, এই কারণে পুরো চিড়িয়াটাকুটাই ফাঁকা পেয়ে গিয়েছিলাম। এটাই হচ্ছে চিড়িয়াটাকুর লাস্ট। খাড়াই খাদ নেমে গেছে। পুরো বুক কাঁপিয়ে দেওয়া থ্রিলিং ভিউ। নীল জলের নিচে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে কোরালগুলো। একটাই কথা যে এখান থেকে নিচে পড়লে কাউকে তো খুঁজে পাওয়ার কোনো প্রশ্নই আসে না। মুন্ডা পাহাড় লাভার্স পয়েন্ট বা সুসাইড পয়েন্ট দেখে আমরা এখন ফিরে যাচ্ছি। ট্রেকিং করে ফেরার পথটা অতটা কষ্টকর নয়, কারণ পুরোটাই ডাউন হিল যাচ্ছি। ফেরার সময় পুরোটা আপিল আসতে হয়েছে, অনেকটা উঠতে হয়েছে, কষ্ট হয়েছে। আর নামার সময় পুরোটাই ডাউন হিল, অনেক কম কষ্ট হবে। আর সারাদিন আজকে বৃষ্টিও হয়নি, সেই কারণে রাস্তা অনেকটাই শুকিয়ে গেছে, নামাটা অতটাও সমস্যা হচ্ছে না। আর আসার সময় এই জায়গাগুলো পুরোটা কিন্তু জল ছিল, জলে একটু পা স্লিপ করছিল, সমস্যা ছিল। কিন্তু নামার সময় কোনো জল নেই, রাস্তা অনেকটাই শুকিয়ে গেছে, নামতে কোনো অসুবিধা হচ্ছে না। টোটালি ডাউনহিল যাচ্ছি। এখন আবার যাব চিড়িয়াটাকু বিচ, ওখানে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আজকের ট্যুর এখানেই শেষ, বাড়ি ফেরার পালা। কাল আমাদের ট্যুর আছে, প্রথম যাচ্ছি আমরা শহীদ দ্বীপ বা লিল আইল্যান্ড, কাল ভোর 5টায় বেরোনোর কথা। সি বিচে ফিরে কিছুক্ষণ ভিডিও করলাম, আর এখন অফ সিজন, সি বিচ পুরোটাই খালি ছিল। নীল সমুদ্রের রানী আন্দামানকে আরও একবার খুব কাছ থেকে উপলব্ধি করলাম এই চিড়িয়াটাকু দেখতে এসে। নীল সমুদ্র, সবুজ জঙ্গল, খাড়ি, পাহাড় সবকিছু দিয়ে সাজানো আছে আন্দামান। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের 7ম পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এইরকমই নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশনের ইনফরমেশন আর সেই সঙ্গে সেখানকার ভিডিওগ্রাফি দিয়ে সাজানো থাকছে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিওগুলো। এইরকমই নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশনের ভিডিও পেতে অবশ্যই ফলো করবেন ওয়ার্ল্ড ফ্রম ড্রোন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা।